Hello everyone. I hope I am audible and visible clearly as well. It seems to be fine. Yeah, it's okay, I think. Okay, let's get started. Let's get started. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্টটা আমরা পড়ছি সেটা হচ্ছে দিস ইজ পার্ট নাম্বার 8। আর বলে রাখি 7টা পার্ট আমি পড়িয়েছি, এত সুন্দরভাবে আমি পড়িয়েছি। ইউটিউবে এত সুন্দর কম্প্রিহেন্সিভ ম্যানারে সিকোয়েন্সিয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট খুব কমই পাবে তুমি। তো এটা পার্ট নাম্বার 8, আমরা এখানেই কনক্লুড করবো এই চ্যাপ্টারটা। আমরা যে টপিকটা শিখবো তার নাম হচ্ছে ডিফারেন্স অফ কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট রেটের যে অঙ্কগুলো আসে, ঠিক আছে, সেই জাতীয় এবং সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের যে প্রবলেমগুলো তৈরি হতে পারে সেই জাতীয় আমরা প্রবলেমগুলো শিখবো। এক একটা প্রবলেম 5-5টা মেথডে সলভ করা শেখাবো। আর কি চাইছো? দেখো, আমি প্রথমেই বলে রাখি, আমি যাই পড়াই না কেন প্রত্যেকটা এই এইখানে মেনশন প্রত্যেকটা এক্সামের জন্য দোজ উইল বি সাফিসিয়েন্ট, স্টার্টিং ফ্রম এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, ডাব্লিউবিসিএস মেন্স অব্দি কভার হবে, পিএসসির যে কোনো এক্সাম কভার হবে, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম কভার হবে, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি টিয়ার 2 অব্দি কভার হবে। এনটিপিসি টিয়ার 2 ব্যাংকিং এর জন্য হেল্পফুল হবে, আইসিআর, সিডিএস এবং অন্যান্য যে এক্সাম হয় বা এফসিআই ফুড কর্পোরেশন ইন্ডিয়ার যে এক্সাম হয় এই সবগুলো এক্সাম কভার হবে, ঠিক আছে, বা এলআইসির এক্সাম হয়, এডিও, ডিও, ঠিক আছে, এই এক্সামগুলো মোরালেস প্রত্যেকটাই কভার হবে। আর এমন এমন ভাবে কভার হবে যেন তোমাকে আর কোথাও থেকে ম্যাথ পড়তে না হয়। তার জন্য কি করতে হবে, জাস্ট আমার চ্যানেলে আসবে, আমি একটু গাইড করে দিই, দা কনসেপ্ট বাই শুভম। এইখানে চ্যানেলটাতে ঢুকবে, এখানে প্লেলিস্ট সেকশনে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে। সিম্পলিফিকেশন 5টা, নাম্বার সিস্টেম তো 15টা ভিডিওতে পড়িয়েছি। তুমি যদি এখানে যাও পার্সেন্টেজ পাবে, পার্সেন্টেজের 14টা ভিডিও আছে, প্রফিট লসের 13টা ভিডিও রয়েছে। তারপর তুমি যদি এখানে যাও অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, 6টা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে বয়স, ছোট চ্যাপ্টার এটা, তাই। এরপর তুমি যদি আসো এখান থেকে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এটা পড়ানো রয়েছে। তারপরে তুমি যদি আসো এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেম, খুব সুন্দরভাবে পড়িয়ে রেখেছি এগুলো। তারপরে যদি তুমি আসো এখানে মিক্সার অ্যালিগেশন, এটাও দারুণ, মিক্সার তো খুব দারুণ পড়িয়েছি, দারুণ। এভারেজটাও ভালো পড়িয়েছি। এখানে এলসিএম এসসিএফ পড়ানো আছে, পার্টনারশিপ পড়ানো আছে। তোমরা যা চাইবে সব পাবে আমার এই একটা চ্যানেলে, কোথাও তোমাদের ভাগার দরকার নেই। টাইম স্পিড ডিস্টেন্স দারুণ কনসেপ্ট পড়ানো আছে এখানে, টাইম বোট অ্যান্ড স্ট্রিমটাও পড়ানো আছে। মোটামুটি অ্যারিথমেটিক প্রায় শেষ। 1 মিনিট দাঁড়াও, এখানে একটু, 1 মিনিট একটু দাঁড়াও। একটু নড়ে গেছিল, হোয়াট এভার, একটু ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। নাও ইটস ওকে আই থিঙ্ক, ঠিক আছে চলো। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। দেখো এখানে আমি বলে রাখছি, তোমরা যদি প্রত্যেকটা জিনিস একটা পার্টিকুলার জায়গায় পেতে চাও সেক্ষেত্রে কি করবে, ইউটিউবে সার্চ করবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বাই দা কনসেপ্ট, বা আমার নাম দিয়ে সার্চ করবে বাই শুভম সরকার, তুমি আরামে পেয়ে যাবে এখান থেকে। আই এনশিওর ইউ দ্যাট এর বাইরে তোমাকে আর কোনো থিওরি ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে না। অনলি ইউ হ্যাভ টু ডু ইজ টু সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। কোন এক্সামের, তুমি ধরো এনটিপিসির জন্য পড়ছো, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার নাও, লাস্ট 4-5 বছর সলভ করে ফেলো। এর বাইরে আর যেটা লাগবে সেটা হচ্ছে একমাত্র মক টেস্ট, অনলাইন মক টেস্ট অ্যাটেম্প করবে, ব্যাস। আমার এই সিরিজটা পিওয়াইকিউ এবং মক টেস্ট, তোমার আর একটা জিনিস সিঙ্গেল এক্সট্রা বাইরে থেকে কোথাও থেকে পড়তে হবে না, দ্যাট ইজ গ্যারান্টি ফ্রম মাই সাইড, ঠিক আছে। এবার তুমি এখান থেকে বোধমাস থেকে শুরু করে এখানে প্লাস 90+ ভিডিও রয়েছে এখন, কতটা ডেডিকেটেডলি পড়িয়েছি সেটা শুধু আমি জানি। এটা পড়লে তোমার আর কোথাও থেকে কিছু পড়তে হবে না। কোনটা আগে পড়তে হবে, কোন চ্যাপ্টার পরে পড়তে হবে, সবগুলো খুব সিরিয়াল বাই সিরিয়াল সিকোয়েন্সিয়াল ম্যানারে সাজানো আছে আমার এই সিরিজে। এর বাইরে তোমাকে ম্যাথ আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। হয়ে গেল, এবার একটু চলো শুরু করি। আমরা আজকে যেটা কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটার নাম হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট, বা আগে কম্পাউন্ড ইন্টারেস্টে লিখি, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা বেশি হয় সবসময়। কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট।
দেখো বিষয়টা কি দাঁড়াবে, দেখো আমি বলছি বিষয়টা কি দাঁড়াবে। ধরো কথার কথা, তোমার কাছে প্রিন্সিপাল রয়েছে, ধরো 1,000 টাকা, তোমার রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে, তোমার টাইম দিয়ে দিয়েছে ধরো 2 ইয়ার্স। তাহলে এখান থেকে তুমি কিছু কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। তোমাকে যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি বের করতে পারবে, তোমাকে যদি বলে সিম্পল ইন্টারেস্ট কি বের করতে পারবে, তোমাকে যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কি তুমি সেটাও বের করতে পারবে। অলরাইট, এবার আমি কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝবে ভালো মতো। দেখো, যদি আমি ফার্স্ট ইয়ার, আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার তুমি যদি এখানে পি এর জায়গায় 1000 বসাও, আর এর জায়গায় 10 বসাও, এবং আমি এখানে ধরে নিলাম টাইম ইকুয়ালস টু 1 ইয়ার, ঠিক আছে, 1 বছরের ক্ষেত্রে বের করছি। আমি এখানে 2 বছর লিখে রেখেছি, বাট আমি 1 বছরের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বের করছি। পি আর টি 1 ইয়ার, টি 1 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কাটলো, এখানে কত হচ্ছে 100 টাকা। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার যদি তোমাকে বলে এটা গেল সিম্পল ইন্টারেস্ট, তাহলে এই ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, এটা ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে দেখো, পি ইন্টু এখানে তুমি যদি অ্যামাউন্ট বের করো, আরে সিআই বের করো, ছাড়ো, সিআই ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। অ্যামাউন্টটা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি। তাহলে করলে এটা কত হচ্ছে, পি যদি কমন নিয়ে নাও এখান থেকে, 1 প্লাস আর মানে 10 বাই 100 টু দি পাওয়ার টি, মানে এখানে 1 ইয়ারের জন্য করছি, মাইনাস এ পি কমন নিলে এখানে 1 হয়ে যাবে একটা। হোয়াট ইউ গেটিং, পি ইন্টু এখানে শূন্য শূন্য কাটছে, 10 আর 1 11 বাই 10 পাওয়ারে 1, মানে এখানে পাওয়ারে 1 মানে এটাই হবে, তো আর চাপ নিয়ে লাভ নেই, ওটা লিখছি না, -1 ইকুয়ালস টু কি হবে, প্রিন্সিপালের ভ্যালুটা বসিয়ে দাও, প্রিন্সিপাল কত 1000 টাকা, এখানে ইন্টু এখান থেকে এটা গুণ হলে 10, তাহলে 11 মাইনাস 10 কত হবে, 1 হবে, তাহলে এটা ভাগ বিয়োগ করলে 1/10ই হচ্ছে। ইয়েস অর নো, 1/10, তাই না, শূন্য শূন্য কাটলে দেখো কত হলো এখানে 100 টাকা। এবার এটার সাথে এটা দেখো তো, এটা আর এটা সেম কিনা। তার মানে কনক্লুশনটা কি বেরোলো, ফর ফার্স্ট ইয়ার, এখানে লিখে দিচ্ছি, ফর ফার্স্ট ইয়ার সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট। মনে থাকবে এটা, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টটা সেম হয়, বোঝা গেল, কারণ এখানেও তোমার 100 এসছে, এখানেও তোমার 100 এসছে, তো ফর ফার্স্ট ইয়ার সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইট রিমেন্স সেম। এবার দেখো আমি কি বলছি, যদি সিমিলারলি তোমাকে এখানে বলা হয় প্রিন্সিপাল 1000 টাকা, আর 10%, টি 2 ইয়ার্স। এবার দেখো তুমি যদি সিম্পল ইন্টারেস্ট বের করতে চাও, সেক্ষেত্রে পি আর টি বাই 100 এই ফর্মুলা যদি ইউজ করো, এখানে পি আর হচ্ছে 10%, টি 2 ইয়ার্স বাই 100 এই ফর্মুলা যদি ইউজ করো এখানে, তাহলে এখান থেকে কত হচ্ছে 200। এইবার আমাকে একটা কথা বলো, তোমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি করবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট করলে কত হবে, অ্যামাউন্ট হচ্ছে পি, এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি। দ্যাট মিনস পি যদি কমন নাও এখান থেকে, 1 প্লাস আর এর ভ্যালু 10 ডিভাইডেড বাই 100, তার পাওয়ারে স্কোয়ার হবে, টি এর ভ্যালু মাইনাস পি কমন নিয়েছি 1 হবে,
তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 1000 ইন্টু এই 0 0 কাটছে, দ্যাট মিনস 11/10 এর স্কোয়ার -1। তাহলে এই ক্যালকুলেশনটা আমি আমি সাইডে এখানে নিয়ে করছি, হ্যাঁ, যাতে এখানে জায়গাটা আমি বাঁচাতে পারি। 11/10 এত স্কোয়ার -1 করলে কি হবে, 121/100 -1। তাহলে 100 বাদ গেলে এখানে কত হবে, 21/100। এটা আমি ডিরেক্টলি বসাবো এখানে। তাহলে কত হচ্ছে 1000 ইন্টু এখানে 21/100, সরি এটা কি হলো, একবারে বসিয়ে দিলাম না, তো এখান থেকে এটা চলে এলো, এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, কত হচ্ছে তাহলে 210। দেখো এইটা আর এইটা নট সেম, নট সেম, লিখে দিলাম নট সেম। আর সেম হবেই বা কেন, এখানে শুধু প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট কাটছে, এইখানে প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট কাটছে, তার উপর আবার একটা ইন্টারেস্ট কাটছে, তো এই জন্যই তো এটার নাম চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা পড়ে এসেছি। এইবার দেখো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত বেরোলো, ডিফারেন্সটা কত বেরোলো, 210 মাইনাস 200 ইকুয়ালস টু 10। তাহলে 10 টাকা ইন্টারেস্ট বেরোলো। আর এখানে ডিফারেন্স কত হচ্ছে, এখানে কিন্তু ডিফারেন্সটা আমি লিখে দিচ্ছি এখানে, ডিফারেন্স ইকুয়ালস টু 100 মাইনাস 100 ইকুয়ালস টু 0। অন দি আদার হ্যান্ড এখানে ডিফারেন্স হয়ে গেল 10। বোঝা গেছে জিনিসটা? এবার আমরা কি প্রত্যেকবার এইভাবে বের করব? এটা 2 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা করে দেখলাম। এটা গেল 1 নাম্বার মেথড, মেথড নাম্বার 1 কি নর্মাল বা বেসিক মেথড, ঠিক আছে। এবার মেথড নাম্বার 2 তে আমরা আসি, মেথড নাম্বার 2 আসি, 2 তে আমরা করতে পারি একদম ডিরেক্টলি আসছি ট্রি মেথডে, হ্যাঁ, ট্রি মেথড। আমরা শিখেছি ট্রি মেথড কি, একটা আলাদা ভিডিও বানিয়েছি, মোস্ট প্রবাবলি 2 বা 3 নাম্বার ভিডিও কম্পাউন্ড ইন্টারেস্টে ট্রি মেথডে বানানো আছে, দেখে নেবে যারা দেখোনি। তোমার প্রিন্সিপাল কত এখানে 1000, রেট অফ ইন্টারেস্ট কত 10%, 10% মানে জানি 1/10, এবং এখানে টাইম হচ্ছে 2 ইয়ার্স। তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলেছি, এখানে একটা, এখানে 2 নাম্বার কলাম, দুটো ঘর বানালে। এইবার এই 1000-এর 10% কত হবে, 1000-এর 10% কত হবে 100। তাহলে কি হচ্ছে বিষয়টা, এখানেও 100 বসবে। আমি ট্রি মেথড এখানে আর বলবো না, কি ট্রি মেথড পড়িয়ে এসছি যেহেতু, তার মানে বুঝে নিচ্ছি তোমরা সবাই জানো ট্রি মেথড, সেই হিসাবে আমি এখানে করব। এবার এর আবার 1/10 হারে এখানে একটা ইন্টারেস্ট লাগবে না, এটা তো ফার্স্ট ইয়ারের সুদ, এটা সেকেন্ড ইয়ারের সুদ, সরল সুদ। এই ফার্স্ট ইয়ারের সরল সুদের উপর সেকেন্ড ইয়ারে আর একটা সুদ লাগবে, যেটা 1/10। এই 100-র 1/10 করলে আবার কত হবে 10, তাই তো। এইবার একটা জিনিস এখান থেকে আমি একটু চাপাই এটাকে, সো দ্যাট, দেখো আমি কি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এখানে দেখো এটাকে আমরা কি নিয়েছি, এটাকে আমরা কি নিয়েছি দেখো, এইটা হচ্ছে 100 প্লাস 100, টোটাল হচ্ছে 200। এটা কি, দিস ইজ নাথিং বাট সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। তুমি যদি এই লালটাকে কনসিডার করো, মানে এই তিনটেকে যদি একসাথে কনসিডার করো, তাহলে কি পাবে দেখো এখানে 100 প্লাস 100, লাল কালিটা কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট একটু ম্যানেজ করে নিও। এখানে কত হচ্ছে 210। এটা কি হচ্ছে, দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, একটা 3 বছরের আর একটা 2 বছরের। তাহলে ডিফারেন্সটা কোনটা, তাহলে ডিফারেন্স ইজিলি বের করতে পারবে এখান থেকে। এসআই কত 210, সিআই মাইনাস এসআই কত 200, এখান থেকে করলে কত পাচ্ছ 10। এবার তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার কি এক্সট্রা করে কিছু করার নিড আছে, আছে কি নেই, তার কারণ কি আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে এইখানে যেটা পাচ্ছ, আমি যখন বেসিক পড়িয়েছি, ট্রি মেথড পড়িয়েছিলাম, আমি তখনও বারবার বলেছিলাম, এইখানে যেটা পাচ্ছ, এই ট্রি মেথড করলে এখানে যেটা পাবে সেটাই কিন্তু ডিফারেন্স অফ, লিখে দিচ্ছি, ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স।
2 বছরের সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তুমি ডিরেক্টলি অ্যান্সার পাচ্ছ, তোমাকে আর এই সমস্ত এগুলো এগুলো করার কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? যেটা পাবে সেটাই। অলরাইট, এবার মেথড নাম্বার 3-তে আসি আমরা। দিস উইল বি মেথড নাম্বার 3, যেখানে আমরা ডিরেক্ট একটা ফর্মুলা করব। সেই ফর্মুলাটা কি? ফর 2 years ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু রেট বাই 100 তার স্কোয়ার। কি বললাম বোঝা গেল? বা তুমি প্রিন্সিপালটাকে ধরো পি ধরলে, রেটটাকে আর ধরো, ডিফারেন্সটাকে ডি ধরো, তাহলে তুমি কি পাচ্ছ? ফর 2 years ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু রেট ডিভাইডেড বাই 100 এর এর স্কোয়ার ফর 2 years। ঠিক আছে, এবার যদি তোমাকে বলি ফর 3 years, এর বেশি আসেও না পরীক্ষায় বেসিক্যালি। ফর 3 years ডিফারেন্স ডি ইকুয়ালস টু, 2 বছরের জন্য যেটা অ্যাজ ইট ইজ লেখো, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। এইটুকু এক্সট্রা একটা কম্পোনেন্ট যোগ করতে হয়, মানে গুণ করতে হয় এক্ষেত্রে, ডিফারেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, দিস ইজ ইট। এইটুকু বাস তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা এই ফর্মুলা দিয়ে যে অ্যান্সারটা বের করব, এইখানে ডিরেক্টলি বসাও। দেখো, আমাদের কোশ্চেন কি ছিল? রেট, আচ্ছা, সেই হিসাবে কি ছিল? প্রিন্সিপাল ছিল 1000, রেট ছিল 10%, এবং টাইম ছিল 2 years। তাহলে এখানে আমরা ডিফারেন্সটা কি পাচ্ছি? একদম পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। দ্যাট মিনস পি কত এখানে? 1000 ইন্টু আর কত? 10 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। কাটলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, দ্যাট মিনস এখানে 1/100। দেখো, তোমার যেটা ট্রি মেথড দিয়ে ওইগুলো বের করে করে করতে হচ্ছিল, ডিরেক্টলি তুমি অ্যান্সার পেয়ে গেলে 10। এখানেও দেখো 10। তুমি যদি বেসিক মেথডেও করে থাকো, এখানেও দেখো ডিফারেন্স আসছে কত? 200 আর 210। এটা কি ডিফারেন্স লিখিনি? আমি এখানে ডিফারেন্স লিখিনি, অন্যায় হয়ে গেছে। এটা ট্রি মেথড দিয়ে করলাম, এটা দিয়ে করলাম, এই তো ডিফারেন্স 10 লিখেই দিলাম। এখানেও লিখে দিই ডিফারেন্স 10। ডিফারেন্স 210 মাইনাস 200, দ্যাট মিনস 10। তুমি যেভাবেই করো না কেন, অ্যান্সার তো 10ই আসবে, ঠিক আছে? এটা গেল আমাদের মেথড নাম্বার 3, যেখানে আমরা ফর্মুলা ইউজ করলাম। এবার আসবো মেথড নাম্বার 4। দেখো, একটা অঙ্ক, এটা 4 নাম্বার মেথড চলছে, এরপর আমি আরেকটা বলবো। তোমার যেটা খুশি, যেটা ভালো লাগে তুমি সেটা করবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো, মেথড নাম্বার 4 কি বলছে? এটার নাম হচ্ছে এফেক্টিভ রেট। যেমন কি, তোমাকে বলেছে প্রিন্সিপাল 1000, রেট 10%, আর টাইম হচ্ছে 2 years। তাহলে 10% 2 years এর জন্য যদি রেট অফ ইন্টারেস্ট বের করো, কি বেরোয় অ্যাকচুয়ালি? দেখো তো, এটা 21% না? আমি বলেছিলাম কিছু কিছু জিনিস মনে রাখতে। 10+10 ফর্মুলা, 10 × 10/100, শূন্য শূন্য কাটলে এখান থেকে 20, আর এখান থেকে +1 কত হয়? 21%। বা তুমি এখানে করতে বলছিলাম, প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করো, 20, তারপর এর স্কোয়ার করলে যেটা হয় সেটা লেখো, এই দুটো সংখ্যা বাদ দিয়ে 1 যোগ করে দাও, কত হচ্ছে? 21। আমি এফেক্টিভ রেট একটা আলাদা পার্ট পড়িয়েছি, মোস্ট প্রবাবলি পার্ট নাম্বার 3, বা মনে নেই আমার ঠিক। ঠিক আছে, তোমরা যাও সেটা দেখে নাও, খুব ভালো মতো বুঝতে পারবে। এটার এফেক্টিভ রেট 20। আচ্ছা, রেখে দেবো, এটা থাক, এখানে থাক, থাক তাহলে। সো দিস ইজ দ্য এফেক্টিভ রেট ফর আর ইকুয়ালস টু 10%, টি ইকুয়ালস টু 2 years, টি ইকুয়ালস টু 2 years, এর ভ্যালুটা কত? 21%।
ঠিক আছে, এটা কিসে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, ঠিক আছে না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। এবার তুমি যদি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলো এফেক্টিভ রেট কি হবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি বলো এফেক্টিভ রেট কি হবে, আর ইকুয়ালস টু 10%, টি ইকুয়ালস টু 2 ইয়ার্স, তাহলে এটার এফেক্টিভ রেটটা কি দাঁড়াবে বলো? এফেক্টিভ রেট ডিরেক্ট 20% হয়, এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাই 10 আর এখানে 2, ডিরেক্ট 20% পাই। তাহলে এই এফেক্টিভ রেট আর এই এফেক্টিভ রেটের ডিফারেন্সটা কত? বলো বলো বলো, ডিফারেন্সটা কত? দেখো 21 মাইনাস 20%, দ্যাট মিনস 1%। তাহলে এফেক্টিভ রেটের ডিফারেন্স যদি 1% হয়, প্রিন্সিপালের 1% বের করলে সেটাই অ্যান্সার আসার কথা। তাহলে ডিফারেন্স কত? ইকুয়ালস টু প্রিন্সিপালের 1%, দ্যাট মিনস প্রিন্সিপাল কত? 1000 ইন্টু 1% মানে 1/100, শূন্য শূন্য কাটলেও এখান থেকে কত হলো? 10। সো অ্যান্সার কত হলো? 10। সেটাই দেখো তোমার এখানে এসেছিল, সেটাই দেখো তোমার এখানে এসেছিল। যেভাবেই করো অ্যান্সার তো সেমই আসবে। লাস্ট আর একটা 5 নাম্বার মেথড আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দিস ইজ মেথড নাম্বার 5, খুব ইজিলি করতে পারবে। দেখো, রেট অফ রেট মানে বুঝো, বিষয়টা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, শুনবে ভালো মতো। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তোমার 1000 টাকা, রেট কত? 10%। আবার দেখো টাইম কত? 2 ইয়ার্স। দেখো তোমার যদি সিম্পল ইন্টারেস্ট বের করার হয়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি ফার্স্ট ইয়ারে কি হয়? ফার্স্ট ইয়ারে কি হয়? এই প্রিন্সিপাল যে আছে তার 10% লাগে। সেকেন্ড ইয়ারে কি হয়? যে প্রিন্সিপাল আছে তার 10% লাগে। থার্ড ইয়ারে কি হয়? যে প্রিন্সিপাল আছে তার 10% লাগে, অ্যান্ড সো অন, এভাবে চলতেই থাকে ফর সিআই। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাপারটা কি বলতো? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাপারটা কি? দেখো, এটা কি ফার্স্ট ইয়ার, এটা কি সেকেন্ড ইয়ার। কলেজ এক মিনিট দাঁড়াও, আচ্ছা পরে অ্যাটেন্ড করছি। এখানে ধরো লিখে দিলাম থার্ড ইয়ার। তুমি বোঝো জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। তাহলে ফার্স্ট ইয়ারের জন্য কি হবে? এই যে 1000 আছে, সরি, 1000-এর 10% লাগলো। এবার তুমি আমাকে বলো সেকেন্ড ইয়ারে এসে কি আবার সেই 1000-এর 10% লাগবে? এটা তো হবে না। দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন, বিকজ ইট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? এইখানে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্ট সহ আগের যে প্রিন্সিপাল 1000 প্লাস এইটা এখানে যোগ হয়ে হয়ে গেল 1100। এইখানে যেটা হবে সেই 1100 10% লাগবে, তার মানে কত হচ্ছে? 110। এই 110-এর সাথে যে প্রিন্সিপাল 1000 সেটা গিয়ে এখানে যোগ হলো, কত হচ্ছে? 1110। কত হলো? প্রিন্সিপাল কত ছিল? এই যে 1100 ছিল না প্রিন্সিপাল, তাহলে কত হচ্ছে এখানে? 2110, রাইট? এইখানে থার্ড ইয়ারে কি 1000-এর 10% লাগবে? না, এটা লাগবে না। তার কারণ এইখানে যে প্রিন্সিপালটা হবে সেটা হচ্ছে এই 1210, তার 10% লাগবে। এইখানে একটা জিনিস তো বুঝতে পারছো, নেক্সট ইয়ারে এখানে যেটা হবে 2110-এর সাথে আবার 121 যোগ হবে, তারপর সেটা হবে প্রিন্সিপাল এখানকার, তাই না? এইভাবেই তো চলতে থাকে, অ্যান্ড সো অন। ডিফারেন্সটা বুঝো, এখানে শুধু প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট লাগছে, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট লাগছে, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট লাগছে। কিন্তু ফর দিস কেস প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট লাগলো, সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে যোগ হয়ে গিয়ে তারপর প্রিন্সিপাল বানাচ্ছে, যেটা পরের ইয়ারের প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্ট পাচ্ছ সেই ইন্টারেস্টটা এই প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যেটা পাচ্ছ সেটা পরের ইয়ারের প্রিন্সিপাল, অ্যান্ড সো অন চলতে থাকে। তার মানে বিষয়টা কি? তুমি যদি ভালো মতো অ্যানালাইসিস করো, এই যে এখানের এই 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 জিনিসটাকে ভাবো, এই যে এই জিনিসটাকে ভাবো, এখানে কি আছে?
1100 আছে না, 1100 10% লাগলো। এই 1100টা মানে কি, 1000 প্লাস 100 তার 10%। তার মানে কি, এটা ছিল প্রিন্সিপাল, যেটা প্রথম ইয়ারের প্রিন্সিপাল। তারপরে দেখো এই যে এখানে 1100 10% লেগেছে, মানে কি 1100 প্লাস 100, এই 100টা কি প্রথম ইয়ারের ইন্টারেস্ট। এই দিস ইজ নাথিং বাট ফার্স্ট ইয়ার্স, I don't know whether it is visible there or not, first years ইন্টারেস্ট, এটা প্রথম বছরের ইন্টারেস্ট। মানে এই যে ইন্টারেস্টটা, এটা প্রিন্সিপালের ওপরও লাগছে এবং প্রথম বছরের ইন্টারেস্টের ওপরও লাগছে। তার মানে কি, এইটুকু জায়গা থেকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। মানে ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট লাগছে। রেট অফ রেট কথাটা মানে কি লিখেছি, তাহলে একবার রেট লাগছে, তার উপর আর একবার রেট অফ ইন্টারেস্ট লাগছে। তাহলে কি হচ্ছে, তোমার প্রিন্সিপাল যদি এখানে থাকে 1000, রেট যদি থাকে 10%, আর টাইম যদি থাকে 2 ইয়ার্স, তাহলে এই যে 10% রেট, এর 10% এর উপর তো আর একবার 10% লাগবে, ইয়েস অর নো। বা এটাকে আগে এরকম ভাবে লিখে নিই আমি, তারপরে করছি 10% অফ 10%। তাহলে করলে কি হচ্ছে, 10% ইন্টু 10% মানে 10/100, শূন্য শূন্য কাটছে, এটা দিয়ে কাটছে, কত হচ্ছে 1%। প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে 1000, তার এই 1% মানে 1/100, শূন্য শূন্য কাটলে এখানে থাকে 10। দেখো তো এটাই আনসার কিনা, এটাই আনসার কিনা, এটাই আনসার কিনা, এটাই আনসার কিনা। হয়ে গেল 4টে মেথড। আর একটাও দেখিয়ে দিই, দেখো, কিদার গয়ো কিদার গয়ো কিদার গয়ো, দেখো এটাই আনসার কিনা। 5টা মেথডে একটা অঙ্ক সলভ করালাম, বুঝতে পারছো? সো নাথিং ইজ লেফট নাও। তোমরা প্রত্যেকটা মেথড জানো, যার যেটা কনভেনিয়েন্ট মনে হবে তোমরা সেই হিসাবে সলভ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো আমরা এবার কোশ্চেনে ঢুকি। দেখো এসএসসি সিজিএল এ এসছে, কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি 5% রেট 2 বছরে 15। তাহলে সাম কত, আমরা কি জানি, ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল R/100 তার স্কোয়ার। তাহলে ডিফারেন্স বলা আছে, ডিফারেন্স বলেছে 15, তাই না? ডিফারেন্স বলেছে 15, তাহলে আমরা ডিফারেন্স 15 ইকুয়ালস টু প্রিন্সিপাল বের করতে হবে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বলেছে 5%, দ্যাট মিনস 5 ইন্টু 5/100 ইন্টু 100। কি করলাম, এটা স্কোয়ার ছিল না, এখানে প্রিন্সিপাল ইন্টু 5/100 এর স্কোয়ার ছিল, তো আমি এটাকে একবারে ভেঙে লিখে দিলাম। 5 5 5-এ কাটলে 25, 4 হয়, আর এখান থেকে কাটলে, তাহলে প্রিন্সিপালটা কত হচ্ছে, 4 15 60, আর এখানে দুটো শূন্য, তার মানে 6000। ব্যাস, অপশন নাম্বার, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এটুকুই করতে হতো, বাদ বাকি তুমি যে মেথড পারো করবে। আমি ফর্মুলাটাই প্রেফার করি, অ্যাজ ফার অ্যাজ যতক্ষণ রেট আর এগুলো মোটামুটি সিম্পল ভ্যালু দেওয়া থাকে। দেখো এখানে কি বলছে 36.60, এটা কত, রেট অফ ইন্টারেস্ট, ডিফারেন্সটা এত, রেট অফ ইন্টারেস্ট এত, তাহলে সাম কত, সাম পি ইন্টু R/100, পি R/100 তার স্কোয়ার, এখান থেকে কাটলে কত হবে 20। দ্যাট মিনস আমি কি পাচ্ছি, পি ইন্টু 1 ইন্টু 20 আচ্ছা, এটা করলে কত হচ্ছে 60.60। তাহলে পি কত হচ্ছে এখান থেকে, দেখো 2 2 4, 60.60 ইন্টু, এই যে পিটা এখানে আছে, এটা এরকম গুণ হবে, তাই না? 60.60 ইন্টু 4 ইন্টু 100, এই দুটোকে আলাদা করে দিলাম, 400-কে 4 ইন্টু 100 লিখলাম। তাহলে এটার সাথে করলে এই দুটো দশমিক উঠে গেল, তাহলে 4 6 24-এর 4 আছে অপশানে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। হুম, ये क्या हो गया? তো ভুল করলাম নাকি? ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম এট 5% রেট অফ ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। ওহো সরি, আই মিস দ্যাট, 3 ইয়ার্স বলেছে, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম সরি গাইস। রিডিং দ্য কোশ্চেন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এরপরে আরেকটা জিনিস হবে, 300 প্লাস R/100, দেখো 3 ইয়ার্স এর ক্ষেত্রে বলেছিলাম, হয়ে গেল।
দেখো 3 ইয়ার্স এর ক্ষেত্রে দেখো 300 প্লাস আর বাই 100 বলেছিলাম, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, এখানে কাটলে তুমি আর এর জায়গায় 5 বসিয়ে দিই একবারে, আর এর ভ্যালু 5 বসিয়ে দিই। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, পি ইন্টু 1/20 × 20 ইন্টু 305 বাই 100। এবার এখানে কত হচ্ছে 36.60। আচ্ছা, এই শূন্য শূন্য কাটলে এদিকে গুণ হবে তো, মানে এই 100টা এসে এদিকে গুণ হবে, তাই দশমিক উঠে গেল 2 ঘর। বোঝাতে পেরেছি আশা করি, এখানে উঠে গেল। এইবার এটাকে 5 দিয়ে কাটো তো কত হচ্ছে 61, 5 দিয়ে কাটলে এটাকে কত হয় 4। এবার 61 দিয়ে এটা কাটা যায়, দেখো তো 61 দিয়ে এটা কাটলে 60 হয়, 6 6 আর 6 6 36, তাই তো? দেখো 6 একে 6 আর 6 6 36 হয়ে গেল 60। তাহলে এখানে করলে কত হবে, 6টা 48। দেখো 4 দুগুণে 8, 6টা 48, 48 আর দুটো শূন্য, একটা শূন্য এখানে আছে আর একটা শূন্য এখানে আছে, 48। অপশন নাম্বার 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা নেই। ওকে, পড়াচ্ছি দারুন, কনসেন্ট্রেট করো, শিখতে পারবো অনেক কিছু। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট অন 2500 ফর 2 ইয়ার্স এন্ড 4%। কোনো অসুবিধা নেই, ডিফারেন্স বের করতে বলছে। প্রিন্সিপাল দেওয়া আছে 2500 আর রেট অফ ইন্টারেস্ট বলছে 4%, মানে 4/100 তার স্কোয়ার। স্কোয়ার না দিয়ে একবারে দুবার গুণ লিখছি। এটা দিয়ে কাটলে কত 25 হবে, 25 আর শূন্য 2500, এটা কাটলো কত থাকছে তাহলে অনলি 4। 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 4। নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সাম ফর 2 ইয়ার্স এট 10% পার অ্যানাম ইজ 65। তার মানে ডিফারেন্সটা বলেছে 65, তোমাকে সাম বের করতে বলছে, মানে প্রিন্সিপালটা বের করতে হবে। কিন্তু আর কত, আর 10% বাই 100 তার স্কোয়ার। তার মানে এটা কাটলে এটাই হচ্ছে পি ইন্টু 1/100। তার মানে এখান থেকে হচ্ছে 65, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে 6500। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আসি নেক্সট কোশ্চেনে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ 1000, মানে সাম দিয়ে দিয়েছে 1000 এট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স ইজ 10। তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, তাই তো? এখানে তেমন কিছুই না, ডিফারেন্স বলে দিয়েছে কত 10, তাই তো? প্রিন্সিপাল কত 1000, আর বাই 100, আর জানো না, আর বাই 100 এর স্কোয়ার। তার মানে এখান থেকে এটা কাটলে 100 হচ্ছে, তাহলে 1 ইকুয়ালস টু কত হচ্ছে 100। আমি একবারে বসালেই ভালো হতো, যাই হোক। এখানে আর তো জানো না, তোমাকে আর বের করতে হবে, আর ইন্টু আর, আর নিচে হবে 100, আবার একটা 100। এই 100 দিয়ে 100 কাটা গেল, তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু এখানে 100 হচ্ছে। তার মানে আর এর ভ্যালু এখান থেকে কত আসছে, আর ইকুয়ালস টু 10%। অপশন নাম্বার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ব্যাস এটুকুই ছিল, কিছুই না, খুব ইজি ইজি ব্যাপার এগুলো। দেখো এটা কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 3 ইয়ার্স 186। 3 বছরের বেশি বেসিক্যালি আসো না পরীক্ষা। দেখো এটা এসএসসি সিজিএল টিয়ার 2 তে এসছে, মেবি 2016 সালে এসছে এটা, আমি যদি খুব ভুল না হয়। দেখো দ্য সাম অফ মানি ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10%। দেখো আমি কি বলেছিলাম, ডিফারেন্স ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু আর প্লাস 300/100, এরকম বলেছিলাম। তুমি করো, এখানে কত হচ্ছে, প্রিন্সিপাল বলে দিয়েছে কিছু, ফাইন্ড দ্য সাম, প্রিন্সিপালই বের করতে বলছে। ডিফারেন্স কত 186, ওয়েল অ্যান্ড গুড। 186 ইকুয়ালস টু প্রিন্সিপাল বের করতে হবে, আর কত 10%। তাহলে এখানে 10 যদি বসা, শূন্য শূন্য কাটলে, তাহলে একবারে 1/100 করলাম, ইন্টু আর এখানে 10 হচ্ছে 310/100। এটা কাটলে এটা কাটলো, এটা থেকে এটা 6 দিয়ে কাটে, তাহলে প্রিন্সিপাল কত 6000। ঠিক আছে, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। আমি আরেকটা মেথড বলি। এই যখন 3 ইয়ার্স দেওয়া থাকবে না, দ্য মেথড ইজ অ্যাপ্লিকেবল হোয়েন ইট ইজ গিভেন 3 ইয়ার্স। 3 বছরের ডিউরেশন যখন দেওয়া থাকে ফর 3 ইয়ার্স, ডিফারেন্স ডিরেক্টলি লিখতে পারবে তুমি, এটা লিখে নাও 3a+1। দেখো এখানে এর ভ্যালুটা কত 10%, এটা এ, হ্যাঁ এটা এ, এ মানে পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে। তার মানে 3 × 10+1 ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে 31। এই 31 এর ভ্যালুটা কত, 31% এর ভ্যালু কত, ডিফারেন্স কত দিয়েছে 186। এর ভ্যালু 186 হলে একের ভ্যালু কত, একের ভ্যালু 6, তাহলে 100% এর ভ্যালু কত, 100 কোথায়, আহ হুম 100 না 1000, 1000, 1000 না তো 100। এখানে কোথাও একটা ভুল করলাম আই থিঙ্ক।
এখানে বোধহয় হোয়াট এবার, এখানে আমি কিছু একটা মিস্টেক করছি আই থিঙ্ক। মানে এর ভ্যালু 6 হলে তাহলে 100% এর ভ্যালু 600 হবে, কিন্তু এখানে 6000 আসার কথা। যাই হোক, এটাই হবে অ্যান্সার। মোদ্দা কথা আমি এখানে বলতে যাচ্ছি একটা জিনিস, মানে কোথাও আমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, দেখে নিও তোমরা। এখানে যেখানে আমি 3 ইয়ার্স এর কথা লিখলাম না, 1 মিনিট, এখানে আর একটা ফর্মুলা লিখে নিও তুমি, 3a+1, এটাও একটা রেট অফ ইন্টারেস্ট যখন দেওয়া থাকে, where a is given। ঠিক আছে, যখন a দেওয়া থাকে তুমি ডিরেক্টলি এটাকে ইকুয়াল করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আসি আমি আরেকটা কনসেপ্টে, দিস উইল বি দ্য লাস্ট কনসেপ্ট অফ দ্য চ্যাপ্টার। দেখো কি বলতে চাইছি বা বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝবে। দেখো কি বলতে চাইছি, বিষয়টা হলো, ধরো তোমাকে বলতে পারে সিম্পল ইন্টারেস্ট ফর 2 years is 2000 and compound interest is 2100 then find rate। মানে এটা সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট মিক্স করা একটা কোশ্চেন। দেখো বিষয়টা কি হচ্ছে, তুমি দুটো কলাম বানাও, 2 বছর বলেছে, দুটো কলাম বানাও। এক্ষেত্রে তুমি 2 ইয়ার্স বলেছে 2000, তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান তুমি জানো, কারণ ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট শুধু কম্পাউন্ড ইন্টারেস্টে লাগে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে লাগে না। তো সেক্ষেত্রে দু দু বছরকে যদি টু 2000 কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেক বছরের ইন্টারেস্ট কত হবে? 1000। এটাও হলো 1000, এটাও হলো 1000। তুমি যদি এটা সিম্পল ইন্টারেস্টের কলাম রো বানাও, আর এখানে যদি তুমি একটা কম্পাউন্ড ইন্টারেস্টের রো বানাও, সেক্ষেত্রে তুমি কি পাবে? দেখো প্রথম বছরের, তুমি জানো ফার্স্ট ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান হয়। আমি প্রথমেই পড়িয়ে এসেছি, আমি প্রথমেই বলে এসেছি, দেখো ফার্স্ট ইয়ারের সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান হয়, তাই না? তাহলে আমি এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, একটু ভালো মতো খেয়াল করবে, তাহলে এইখানের এটা ইকুয়াল হবে তো, এখানে 1000, তার মানে এখানেও 1000 হবে। কিন্তু তুমি ভালো মতো মাথায় রাখো একটা জিনিস, এইখানে তো 1000 বলেনি, 2100 বলেছে। তার মানে এইখানে যেটা হবে সেকেন্ড ইয়ারে, সেটা 2100 মাইনাস এই প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা, দ্যাট মিনস এখানে কত হচ্ছে? 1100। এবার দেখো আমি বারবার বলছি যে প্রথম ইয়ারটা প্রিন্সিপাল হিসেবে কাজ করে, তার উপর ইন্টারেস্ট লেগে এই সেকেন্ড ইয়ারেরটা বেরোয়। তার মানে এখান থেকে কত বাড়লো? এটা 100 বাড়লো। কততে বেড়েছে? 1000-এ বেড়েছে। ইন্টু যদি 100 করো, শূন্য শূন্য কাটলো, এটা দিয়ে কাটলো, কত হলো? 10%। এটাই হয়ে গেল তোমার রেট অফ ইন্টারেস্ট। দিস ইজ রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? এটুকুই একটা কনসেপ্ট ছিল। তোমাকে যা কিছু ভ্যালু বলে দিই, এখানে 2 ইয়ার্স বলতে পারে বা 3 ইয়ার্স বলতে পারে, সেক্ষেত্রে তুমি 3 ভাগে ভাঙবে, সেই হিসাবে করবে, এখান থেকে বের করতে পারবে, খুব ইজিলি বের করা যাবে। ঠিক আছে, তো চলো, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি এত সুন্দরভাবে পড়িয়েছি, এত ডিটেলসে পড়িয়েছি, আমি বারবার বলছি, তোমরা যদি কেউ না দেখে থাকো বা ক্লাসগুলো মন দিয়ে না করো, বিশাল মিস করছো। দারুণ ভাবে পড়ানো হয়েছে। আমি পারলে এরপর আর একটা, মানে এখন না হলেও পরে একটা আলাদা ভিডিও রেকর্ড করব, যেখানে আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যে সমস্ত ক্রিটিক্যাল প্রবলেম গুলো হয় সবগুলো এক জায়গায় নেব, এবং সব থেকে অ্যাডভান্সড যে মেথডটা, অ্যাডভান্স মেথড মানে আমি বলতে চাইছি সব থেকে ভালো যে মেথড, শর্টকাট, সেই শর্টকাট মেথডে আমি সেইগুলো সবগুলো কোশ্চেন সলভ করাবো যদি সম্ভব হয়। আহ, হয়তো এরপরে আসবে না, এরপরে ইনস্টলমেন্টের ভিডিও আসবে। দ্যাট মিনস আমি আরেকবার রিকল করে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার হয়ে গেছে। আমার সিম্পলিফিকেশন হয়ে গেছে, সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম হয়ে গেছে, পার্সেন্টেজ, প্রফিট লস হয়ে গেছে, অনুপাত সমানুপাত, বয়স হয়ে গেছে, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি শেষ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম শেষ, এরপরে মিক্সার অ্যালিগেশন শেষ, এভারেজ শেষ, এলসিএম এইচসিএফ শেষ, আর অংশীদারি কারবার পার্টনারশিপ শেষ, সময় গতি দূরত্ব, বোর্ড অ্যান্ড সিম শেষ। নাও আর একটা জিনিস যেটা অ্যাড করা হয়নি, সিম্পল ইন্টারেস্টও আমরা শেষ করে ফেলেছি। কি
সিম্পল ইন্টারেস্ট, সেটাও আমাদের শেষ হয়ে গেছে। সিম্পল ইন্টারেস্টও আমাদের শেষ হয়ে গেছে। নাও উই আর ডান উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাও আমাদের কিন্তু শেষ হয়ে গেল। তার মানে কটা চ্যাপ্টার হচ্ছে হিসেব করো, আমি গোটা ইউটিউবে ফ্রিতে পড়িয়েছি। দ্যাট মিনস দেখো 2, 4, 6, 8, 10, এখানে আরো দুটো আছে 12। আচ্ছা প্রথম থেকে গুনি, 2, 4, 6টা, 6, 4, 10টা, 10, 2, 12, 2, 14, 14টা, 15, 16, 17, 18, 18টা চ্যাপ্টার হয়ে গেছে। আর এই সব ভিডিও পাবে তুমি এই একটা জায়গাতে, এখানে এখানে সবগুলো ভিডিও তুমি এই সিরিজটার মধ্যে পাবে। তোমরা যদি এই সিরিজ ফলো করো, 18টা ভিডিও, প্রত্যেকটা কোন সিকোয়েন্সে পড়তে হবে পড়ে রেখেছি। দ্যাট মিনস দিস ইজ দ্য এন্ড অফ অ্যারিথমেটিক। আর একটা চ্যাপ্টার বাকি শুধু, সেটা হচ্ছে আমরা আর একটা চ্যাপ্টার করবো যেটার নাম হচ্ছে ইনস্টলমেন্ট। হ্যাঁ, এর পরের ভিডিওতেই আসবে, একটা হবে সিআই এর ইনস্টলমেন্ট আর একটা হবে এসআই এর ইনস্টলমেন্ট। ঠিক আছে, একটা এসআই এর ইনস্টলমেন্ট, একটা সিআই এর ইনস্টলমেন্ট, তাহলে আমাদের গোটা জিনিসটা শেষ হয়ে যাবে। কারো কোথাও কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি পড়িয়েছি ওভাবে। ওটা অ্যারিথমেটিক শেষ, এরপর আমরা ধীরে ধীরে অ্যাডভান্স ম্যাথের দিকে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। ইম্পর্টেন্ট আপডেটস গুলো, ক্লাস রিলেটেড আপডেট বা কোনো বইয়ের পিডিএফ হোক বা কোনো ক্লাসের নোটিফিকেশন বা কোনো এক্সামের নোটিফিকেশন, এক্সামের রেজাল্ট, সব এখানে শেয়ার করা হয়। তোমরা চাইলে ফলো করতে পারো আমার ইউটিউব চ্যানেল। এছাড়া দেখো, থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নেবে, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কম্প্রিহেন্সিভলি পড়িয়েছি, দারুণভাবে পড়িয়েছি। কারো কোথাও সমস্যা থাকার কথা না। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।